হ্যালো গাইস, আজকে আমরা এসেছি এখানে রঙ্গপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এখানে একটি থ্যালাসেমিয়া রোগের উপর একটি ক্যাম্প তৈরি করা হয়েছে। এই ক্যাম্পে আমরা এসেছি এখানে এই স্কুলটিতে। তো সবাই এখানে প্রচুর ছেলে মেয়ে আসছে। তো থ্যালাসেমিয়া রোগের উপর এখানে ডাক্তারবাবু বক্তৃতা দেবেন। আরে মাথায় বর্ষার সময় এসেছিলেন মিসেসকে নিয়ে আমরা এই দায়িত্ব সবাই আজকে অনুষ্ঠান শুরু করব। যারা বাইরে আছেন তারাও চলে আসুন, আমাদের অনুষ্ঠান এখনই শুরু করব। তাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজিত অনুষ্ঠানে। সবাই একটু উঠে দাঁড়াবেন। আমি আমন্ত্রিত ব্যক্তিত্বকে আসন গ্রহণ করার জন্য এখন আমাদের ডাক্তারবাবুকে ব্যাচ করে সম্মান দিচ্ছেন। ডাক্তারবাবুকে সম্মান জানানো হচ্ছে, ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে। এখন অনুগুলদার মশাই থেকে ব্যাচ পড়াচ্ছে এখন। আরো একটি পুষ্পস্তবক আমাদের রাজনীতির পক্ষ থেকে তাকে আমরা দিয়ে স্বাগত জানাবো, অভ্যর্থনা জানাবো, নমস্কার জানাবো আমাদের তরফ থেকে। ধন্যবাদ। আমি অভ্যর্থনা জানাতে চাইছি আমাদের মধ্যে আছেন আমাদের আরসিসি নীতিকান্তের কোষাধ্যক্ষ মাননীয় হাকিম আব্দুল হাকিম মহাশয় চলে আসুন। তাকে ব্যাচ করিয়ে অভ্যর্থনা জানাবেন আগে। হ্যাঁ, সবাই হাত তালি দাও। তাকে ব্যাচ করিয়ে অভ্যর্থনা স্বাগত জানাবো। সবাই হাততালি। আজকে আমাদের মাঝে পেয়েছি, এটা আমাদের ভাগ্যের ব্যাপার। ওনারা আমাদের বক্তব্যের মধ্যে রাখবেন, ওনারা কি বলতে চান, আমাদের কি বার্তা দিয়ে চান। এইবার ফুলের বকে দেবেন আরসিসি নীলকান্ত নীলগঞ্জের পক্ষ থেকে মাননীয় চেয়ারম্যান রায় মহাশয়। এই ব্যস্ত কৃষ্ণা ব্যস্ত। আর ওই তো আছে তো। আচ্ছা সবাই হাততালি জোরে, সবাই হাততালি। আমাদের শিক্ষক অভিজ্ঞতাকে তাকে ব্যাচ করিয়ে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। তাকে পুষ্পবক দিচ্ছেন
আসন গ্রহণ করেন। মাননীয় প্রণব বিশ্বাস মহাশয়কে সবাই করে আসতে মাননীয় প্রণব বিশ্বাস আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তাকে সাদর আমাদের প্রণবদাকে আমাদের কার্যকরী কমিটির সম্মান জানানো হচ্ছে। সদস্য মাননীয় শ্যামল মাঝি মহাশয়, ইনিও সারা রাজ্যের যেখানে যেখানে ক্যাম্প হয় মানুষের সেবায় ফার্মাসিস্ট হিসাবে কাজ করেন, ওষুধপত্র বিলি করেন। সেই ক্যাম্পে আমরা তাকে ভালোবাসেন, ব্যাচ করেছেন মাননীয় শিক্ষক আমাদের প্রণব বাবুকে। তাকে পুষ্পস্তবক দিয়ে আমাদের সকলের তরফ থেকে আসন গ্রহণ করুন। এই অনুষ্ঠানটা শুরু করার জন্য আমি এই ডেস্ককে ডেকে নেব। আমাদের মধ্যে যাকে পেয়েছি সমস্ত কাজে পাই সেই মাননীয় রোটারিয়ান এবং ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি এবং আমাদের চিফ অ্যাডভাইজার ইনভেন্টর সেই মাননীয় রোটারিয়ান চন্দন কুমার মহাশয়। আমি তাদেরকে মাইক্রোফোন তুলে দিচ্ছি। এখন আমাদের ডাক্তারবাবু বক্তৃতা দিচ্ছেন। নীলগঞ্জ আরসিসি যেটা ডিস্ট্রিক্ট 291 এর প্রবাবলি দ্য বেস্ট আরসিসি, তার জন্য সশস্ত্র বাবুকে নমস্কার জানাই। যিনি আয়োজক চন্দন কুমার নাহারুচারিয়া, মিস্টার জ্যোতিষ রায়, দেবাশিস বিশ্বাস মহাশয়, ডক্টর বি কল্পনা বিশ্বাস, ডক্টর ওয়াহিদুল ইসলাম, প্রণব বাবু, প্রণব বিশ্বাস, মিস্টার গোদার, আর অনেকের নাম আছে কিন্তু আমি নামগুলো বলছি না। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। মূল বক্তব্যে যদি আমরা খুব শিগগির চলে যাই, জানি যে আপনারা সবাই জানেন যে 2 বছর আমরা একটা রোগের আওতায় ছিলাম। মুখে আমাদের মাস্ক ছিল, আমার থাকা উচিত ছিল, তোমাদের মাস্ক আছে। 2 বছর আমরা ঘরে আটকানো ছিলাম। তার কারণ কি ছিল? কোভিড-19। সবাই জানে। তাহলে 2 বছর বয়স্ক বাচ্চাটার নাম সবাই জানে, কিন্তু আরেকজনের বয়স মাত্র 97 বছর, 97 ইয়ার্স। তার নাম হচ্ছে থ্যালাসেমিয়া। কজন জানে? খুব কম সংখ্যক লোক জানে। গোটা ভারতবর্ষে মাত্র 100 জনের মধ্যে 10 জন জানে। রোগটা কিন্তু ভয়াবহ, বহুদিন ধরে আছে, কিন্তু আমরা পাবলিসিটি পাইনি। প্রেস মিডিয়া যেভাবে পাবলিসিটি দিয়েছে 2 বছর করোনা বলে, সে তার 10% পাবলিসিটিও থ্যালাসেমিয়া রোগটা পায়নি। যার জন্য আমরা দায়িত্ব নিয়েছি যে থ্যালাসেমিয়া রোগটাকে শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী থেকে নির্মূল করা যায়। আশা অনেক বড়। আমি খুব সংক্ষেপে বলছি। আমার পরিচিত একটি ছেলে, এই ছেলেটির মতো যার ছবিটা দেখছেন, এই ছেলেটির বয়স 12 বছর। তারও ফুটবল খেলার ইচ্ছে হয়, সে বলটা নিয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু বলটা খেলতে পারে না। তার কারণ হচ্ছে তার শরীরে শক্তি নেই। কেন শক্তি নেই? কারণ তার শরীরে রক্ত নেই। তার রক্ত নেই কেন? কারণ তার বাবা আর মা যৌথভাবে এই রোগটা তাকে গিফট করেছেন। আর কোনোভাবে কিন্তু থ্যালাসেমিয়া রোগ হয় না। ডাক্তারের ভুলে, কোনো ইনফেকশনের মাধ্যমে, পোলিওর মতো কোনো রোগের মাধ্যমে এই রোগটা কখনোই হয় না। এই রোগ আমাদের কখনোই হবে না।
বয়সকালে কোনো লোকের থ্যালাসেমিয়া হবে না। থ্যালাসেমিয়া রোগের বা রোগীর রক্ত যদি আরেকজনকে দেওয়া হয় তবু থ্যালাসেমিয়া হবে না। তাহলে থ্যালাসেমিয়া হওয়ার কারণ হচ্ছে বাবা আর মা দুজন যদি থ্যালাসেমিয়ার বাহক হন তাহলেই তার সন্তান থ্যালাসেমিয়া হবে, নইলে কখনোই হবে না। আমি কি বোঝাতে পেরেছি? যদি বাবা এবং মা দুজনেই যদি সমানভাবে 50-50 থ্যালাসেমিয়া রোগীর বাহক হন না হন তাহলে থ্যালাসেমিয়া কখনোই হবে না, কোনো দিনও হবে না। ইনজেকশন দিলেও হবে না, থ্যালাসেমিয়া রোগীর রক্ত আমার শরীরে ঢুকিয়ে দিলেও থ্যালাসেমিয়া হবে। তাহলে আমার বাবা বা আমার মা দুজনই বাহক কিনা বুঝবো কিভাবে, বা আমি বাহক কিনা বা আমার স্ত্রী বাহক হবেন কিনা বুঝবো কিভাবে? একটা মাত্র রক্ত পরীক্ষা, সেটার একটা নাম আছে HPLC টেস্ট বলে। সেই টেস্ট করে যদি দেখা যায় যে আমি বাহক, আমি একজন লোকের নাম বলছি সে বাহক, আপনারা সবাই চেনেন তাকে, তার নাম হচ্ছে অমিতাভ বচ্চন। দেখতে সুন্দর, দারুণ সুন্দর গলা, দারুণ সুন্দর অভিনয় করে, ওর সামনে বসলেই কয়েক কোটি টাকা পাওয়া যায়। কিন্তু সেই ভদ্রলোক একেবারে সুস্থ, কিন্তু সে থ্যালাসেমিয়া রোগের বাহক। আরেকজন লোকের নাম বলছি, ফুটবল কারা কারা খেলে, জিদান বলে একজন প্লেয়ার আছে, পৃথিবী বিখ্যাত জিদান। লন টেনিস প্লেয়ার আছে সাম্প্রাস বলে, এরা সবাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়, কিন্তু ওরা হচ্ছে বাহক। আমি নামগুলো কেন বললাম? যে ওরা বাহক কিন্তু ওরা সুস্থ। আজকে যদি ব্লাড টেস্ট করে দেখা যায় আমি বাহক, আমার তো ঘাবড়ানোর কিছু নেই। অমিতাভ বচ্চন যদি বাহক হলেও ভালো থাকতে পারে, জিদান যদি ভালো থাকতে পারে, ফুটবল খেলতে পারে, তাহলে আমি বাহক হলে ক্ষতিটা কোথায়? ক্ষতিটা শুধু একটা জায়গায়, যখন আমি বিয়ে করতে যাব, যদি আমি বাহক হই তাহলে আমি আরেকজন বাহককে বিয়ে করব না। আমরা এটা বলছি না যে আমি বাহক হলে বিয়ে করব না, তা আমি কি করবো? আমাকে তো বিয়ে করতে হবে, মানে ইচ্ছে তো আমারও যেতে পারে। তাহলে বাহক বিয়ে অবশ্যই করবে, কিন্তু সেই বাহক বিয়ে করবে আরেকজন বাহককে বিয়ে করবে না। আমার ক্লিয়ার? তাহলে এখানে দুটো জিনিস, বাহক আর থ্যালাসেমিয়া দুটো আলাদা। যে বাহক সে কিন্তু থ্যালাসেমিয়া রোগী নয়, কিন্তু যদি কেউ থ্যালাসেমিয়া রোগী থাকে এখানে, গ্যারান্টি দিয়ে বলতে পারছি যদি এই লোকটা থ্যালাসেমিয়া রোগী হয় তাহলে অবশ্যই তার বাবা এবং মা এই রোগের বাহক। বাবা যদি বলে আমি বাহক নই, আমার স্ত্রী বাহক, বিশ্বাসযোগ্য নয়। কারণ 50% বাবা আর 50% মা দুজনে মিলে কিন্তু থ্যালাসেমিয়া রোগী হবে, আদারওয়াইজ কোনোদিনও কখনো হবে না। আমরা এও দেখেছি একজন IAS অফিসার, উনি তার স্ত্রীকে ডিভোর্স করে দিয়েছেন, কারণ তার দুটো কন্যা সন্তান, দুটোই থ্যালাসেমিয়া। তার ধারণা যে তার স্ত্রীর জন্যই এই রোগটা হয়েছে, তিনি দায়ী নন। কিন্তু এটা একেবারে মিথ্যে কথা, হতেই পারে না, অসম্ভব। তার মানে ভদ্রলোক উনি জানেন না যে তিনিও 50% রেসপন্সিবল। আপনাদের কাছে এই বক্তব্যটা এর জন্য দিলাম যে যদি কোনো থ্যালাসেমিয়া রোগীকে পান, আপনি জানবেন তার বাবা এবং তার মা দুজনের সমানভাবে দায়ী শিশুটি থ্যালাসেমিয়া হওয়ার জন্য। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা হচ্ছে সাধারণ পুরোপুরি। মনে করুন আপনি এবং আপনার স্ত্রী দুজনেই কেউ ক্যারিয়ার নয়, বাহক নয়, তাহলে এই দুজনের শিশু কোনোদিনও থ্যালাসেমিয়া, তাহলে একজন পুরুষ আর একজন মহিলা দুজনে যদি ক্যারিয়ার না হন, মানে
সাদা রং থাকে তাহলে তাদের শিশু কোনোদিনও থ্যালাসেমিয়া হবে না, নেভার, গ্যারান্টি। স্বামী স্ত্রী দুজনই সাদা সাদা দেখাচ্ছে তাহলে ওদের কোনোদিনও থ্যালাসেমিয়া হবে না। যদি দেখা যাচ্ছে যে বাবার থেকে একটা ডিফেক্টিভ জিন এলো আর মায়েরটা নর্মাল, তাহলে একটা লাল একটা সাদা হচ্ছে, পুরো সাদা নেই, তাহলে একে আমি বাহক বলে ধরছি, ক্যারিয়ার। আমি কি বোঝাতে পেরেছি? এটা ছিল একেবারে সুস্থ, এও সুস্থ, কিন্তু তার মধ্যে একটা ডিফেক্ট আছে। এই লাল জিনটা বাবার থেকে পেয়েছে, মায়ের কাছ থেকে সাদাটা পেয়েছে, তাহলে সে বাহক। মানে আমি ধরে নিচ্ছি এ অমিতাভ বচ্চন, এ অমিতাভ বচ্চন, এ হচ্ছে জয়া বচ্চন। অতএব এই দুজনের সন্তান কোনোদিনও থ্যালাসেমিয়া হবে না, নেভার। ক্লিয়ার? এটা হচ্ছে বাহক আর এ হচ্ছে সুস্থ, তাহলে দুজনের সন্তান কোনোদিনও থ্যালাসেমিয়া হবে না। বুঝে পড়েছি? থ্যালাসেমিয়া হবে না। কিন্তু যদি একজন বাহক আরেকজন বাহককে বিয়ে করে, যদি দুজন বাহক বিয়ে করে, তাহলে কিন্তু থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকবে। ক্লিয়ার? আবার বলছি, যদি দুটো সাদা থাকে কোনোদিনও থ্যালাসেমিয়া হবে না। যদি একজন বাহক আর একজন অবাহক থাকে, এ বাহক নয়, ক্যারিয়ার নয়, এ ক্যারিয়ার, থ্যালাসেমিয়া হবে না, কোনোদিনও হবে না, গ্যারান্টিড হবে না। এই দুজনের বিয়ে হলে কোনোদিনও থ্যালাসেমিয়া হবে না। কিন্তু যদি এদের দুজনের বিয়ে হয়, ক্যারিয়ার ক্যারিয়ার, তাহলেই শুধু চান্স থাকবে থ্যালাসেমিয়া হওয়ার। যেমন ফুটবল খেলাতে একটা ইয়েলো কার্ড, ফুটবল খেলে যাচ্ছে, আরেকটা ইয়েলো কার্ড, তাহলে রেড কার্ড দেখে বাইরে চলে যাবে, ঠিক সেরকম। তাহলে সংক্ষেপে যেটা বললাম, রিপিট করছি, বাহক যদি না থাকে থ্যালাসেমিয়া হবে না, বাহক হলেই হবে। মশা না থাকলে ম্যালেরিয়া হবে না, পরিষ্কার। মশা নেই, ম্যালেরিয়া নেই, বাহক নেই, থ্যালাসেমিয়া নেই। বাহক সুস্থ, বাহক রক্তও দিতে পারবে, ব্লাড ডোনেট করতে পারবে বাহক, যদি 12 গ্রামের ওপরে হিমোগ্লোবিন থাকে। কিন্তু একজন বাহক যদি আরেকজন বাহককে বিয়ে করে, তাহলে তার সন্তান থ্যালাসেমিয়া হবে। সমস্ত বাচ্চা কি থ্যালাসেমিয়া হবে না? প্রতি প্রেগন্যান্সিতে 25% চান্স হবে থ্যালাসেমিয়া। মানে যে ভদ্রমহিলা প্রেগনেন্ট বলেন, হাজব্যান্ডও ক্যারিয়ার, ওয়াইফও ক্যারিয়ার, তাহলে প্রতিটি প্রেগন্যান্সিতে 25% চান্স থাকবে থ্যালাসেমিয়া হওয়ার। এই হিসেব করে দেখা যাচ্ছে ভারতবর্ষে 15,000 নতুন থ্যালাসেমিয়া রোগী প্রতি বছর জন্ম নিচ্ছে। তো জন্ম নিলে ঘটে কি? বলুন, পাশের বাড়িতে থ্যালাসেমিয়া আছে, আমার কি দায়? আমার আছে দায়। কারণ আমার পাশের বাড়ির যে বাচ্চাটার থ্যালাসেমিয়া হয়েছে, তাকে বাঁচিয়ে রাখার জন্য তার কোনো চিকিৎসা নেই। চিকিৎসা হচ্ছে শুধু রক্ত দিতে হবে। কতটুকু রক্ত দিতে হবে? সপ্তাহে 1 দিন দিতে হতে পারে, 2 সপ্তাহে 1 দিন, বা মাসে 4 বার দিতে হতে পারে। এই রক্তটা তৈরি হয় না, রক্তটাকে ডোনেট করতে হয়, আমাদের মধ্যেই সবাইকে রক্ত দিতে হয়। আজকে বুধবার দিন দুপুরবেলা আপনারা সবাই এখানে জমায়েত হয়েছেন, কেন? কি দরকার ছিল? দরকার ছিল আপনাদের লেগেছে, আপনারা বুঝতে চেয়েছেন যে এরকম একটা রোগ আছে, সেটাকে যদি আটকানো যায়। এখানে প্রচুর অবিবাহিত ছেলে মেয়েরা আছেন, তাদের জানানোর জন্যই আমরা বলছি যে আমি বিয়ে করার আগে, বিয়েটা দারুণ ভালো জিনিস, ভেরি রোমান্টিক, আমাদেরও খুব ভালো লাগে বিয়েতে নেমন্তন্ন পাওয়া,
ঘুমাবো, খাওয়া দাওয়া করবো, কিন্তু একটা গন্ডগোল থাকতে পারে। সেটা হচ্ছে বিয়ের পরে আমি যদি টেস্ট না করে বিয়ে করি, আমি যদি শুধু পুষ্টি মিলিয়ে বিয়ে করি, আমি যদি হরোস্কোপ দেখে বিয়ে করি কিন্তু মাইক্রোস্কোপের ভেতর দিয়ে রক্ত পরীক্ষা না করি, তাহলে আমার থ্যালাসেমিয়া সন্তান হওয়ার সম্ভাবনা থেকে যাবে। যদি থ্যালাসেমিয়া হয়, সেই রোগের কোনো চিকিৎসা নেই, 99% কোনো চিকিৎসা নেই, কিন্তু 100% আমি আটকাতে পারি। কীভাবে আটকাতে পারি? আমি শুধু বিয়ের আগের টেস্টটা করে দেখে নেব যে আমি ক্যারিয়ার কিনা। আমি যদি ক্যারিয়ার হই, আমি উল্টোটা বলছি, আমি যদি ক্যারিয়ার না হই তাহলে আমি নিশ্চিত একজন ক্যারিয়ারকে বিয়ে করতে পারি। আমি ক্যারিয়ার না হলে আমি যাকে ভালোবাসি সে যদি ক্যারিয়ার হয় তাকেও বিয়ে করতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যদি ক্যারিয়ার হই, সাধারণত আমরা বলবো আরেকজন ক্যারিয়ারকে বিয়ে না করতে। কিন্তু অনেকদিন ধরে প্রেম পর্ব চলছে, তাকে হঠাৎ আমি এসে বললাম, চন্দনবাবু ডাকলেন, জ্যোতিষবাবু বললেন, আমি এসে বললাম, আর সব বিয়ে ভেঙে গেল। এটা তো হতে পারে না, ইম্পসিবল। তাহলে কি হবে? তাহলে একটা রাস্তা আছে, সেটা হচ্ছে যদি দুজনেই না জেনে বিয়ে করেন, বা যদি বিয়ের পরে প্রথম বোঝা যায় যে মহিলাটি ক্যারিয়ার, হাজব্যান্ড তো ক্যারিয়ার, তাহলে তার সন্তানের একটা টেস্ট করতে হবে 3 মাসের মাথায়। প্রেগনেন্ট অবস্থায় 3 মাসের মাথায় একটা টেস্ট করে দেখতে হয় যে বাচ্চাটি থ্যালাসেমিয়া কিনা। যদি বাচ্চাটি থ্যালাসেমিয়া হয় তাহলে অ্যাবর্শন হবে, আর যদি না হয় তাহলে কন্টিনিউ হবে। তাহলে আমরা এই ঝুঁকির মধ্যে যাচ্ছি কেন? চিকিৎসাতে কতটুকু রক্ত প্রয়োজন হয় হিসেব একটা করে দেখানো হয়েছে। সারা ভারতবর্ষে বছরে 20 লক্ষ বোতল রক্ত দরকার হয়, 20 লক্ষ বোতল দরকার হয় রক্ত সারা ভারতবর্ষে। মানে যেখানে যেখানে রক্ত আমরা ব্লাড আয়োজন করি তার 60% রক্ত চলে যায় থ্যালাসেমিয়ার জন্য। এটা গেল এক। দ্বিতীয় হচ্ছে খরচা কত। বছরে 2.5 লক্ষ টাকা খরচা এক একটি শিশুর জন্য। তার মানে প্রায় 20,000 টাকা মাসে রাফলি খরচা, প্রতি মাসে 20,000 টাকা করে খরচা। রক্ত লাগছে। এবার একটা জিনিস আমাদের বুঝতে হবে, আমার অনেক পয়সা আছে, তাহলে আমার বাচ্চা থ্যালাসেমিয়া হলে কোথায় আমি পয়সা দিয়ে দিলাম। আমার ব্লাড ব্যাংক আছে, আমি ব্লাড দিয়ে দিলাম। কিন্তু যাকে আমি দিচ্ছি তাকে 20 বার 25 বার খোঁচাতে হচ্ছে রক্ত নেওয়ার জন্য, একবার নয় বারবার। তার কারণ রক্ত তার লাগবে কিনা দেখার জন্য টেস্ট করতে হয়, রক্ত দেওয়ার সময় খোঁচাতে হয়, আবার রক্ত দেওয়ার পরে রক্তটা বাড়লো কিনা সেটা দেখতে হয়, আবার কতদিন বাদে রক্ত দিতে হবে তার জন্য খোঁচাতে হয়। মানে একটি বাচ্চাকে কয়েকশো বার খোঁচাতে হচ্ছে। আর আপনারা একটা জিনিস জেনে রাখবেন, রক্তের জন্য ভেইন বের করা এত সহজ নয়। অনেক সময় 1 বছর বা 2 বছরের বাচ্চাকে 20 বার 25 বার খোঁচাতে হয়। এই জায়গাটা ভাববে। আর আরেকটা কথা মহিলাদের জন্য বলছি, ছেলেরাও জানা উচিত, প্রতিটি মহিলা, খুব সিরিয়াসলি বলছি, প্রতিটি মহিলা প্রেগনেন্ট হওয়ার পর 9 মাসের বেশি সময় বাচ্চাটাকে গর্ভে ধারণ করেন এবং ডেলিভারি পেইনটা হচ্ছে ভয়ঙ্কর কষ্টকর পেইন, কিন্তু তারা সহ্য করেন কেন? তারা জানেন একটা সুস্থ ফুটফুটে সুন্দর বাচ্চা উপহার পাবেন। শুধু সেটার জন্য কিন্তু এতটা কষ্ট, কি বলেন? এর জন্যে আপনারা গাইনোকোলজিস্টের কাছে যাচ্ছেন, উনি দেখছেন 9 মাস বয়সে বাচ্চা হলো, সবাই খুব খুশি, মুখে ভাত হলো, সব কিছু হলো, বাচ্চা বড় হচ্ছে না। বাচ্চা বড় হচ্ছে না, বাচ্চার শুধু ডায়রিয়া হচ্ছে, লুজ মোশন হচ্ছে, জ্বর হচ্ছে, বাচ্চা ভুগছে। যেহেতু বাচ্চার শরীরে হিমোগ্লোবিন নেই, তাই অক্সিজেন নেই, তার জন্য ওর বৃদ্ধি হবে না। আর 16 বছর বয়সের বাচ্চাকে এতটুকু বাচ্চা মনে হবে, তখন আপনি ডাক্তারবাবুর কাছে ছুটে যাবেন। ডাক্তারবাবু বলবে টেস্ট করো, টেস্ট করলে ধরা পড়লো থ্যালাসেমিয়া। কি জিনিস থ্যালাসেমিয়া? যার কোনো চিকিৎসা নেই, সেই শিশুটি মারা যাবে। যার জন্য 9 মাস ধরে আপনি অপেক্ষা করলেন, যার জন্য এত এক্সক্রুশিয়েটিং ডেলিভারি পেইন সহ্য করলেন, সিজারিয়ান হলো, বাচ্চা হলো, সেই বাচ্চা বাঁচবে না, ডাক্তারবাবু বলবে। কতদিন বাঁচবে? 5 বছর।
5 বছর থেকে 20 বছর যদি বাঁচাতে হয় প্রতি সপ্তাহে রক্ত দিতে হবে অথবা প্রতি মাসে রক্ত দিতে হবে। আমার চেম্বারে একজন ভদ্রমহিলা এসছেন, তার এই পায়ের দুটো হাড় এই পায়ের দুটো হাড় ভাঙা, কোনো চোট লাগেনি, তার বয়স 40 বছর, থ্যালাসেমিয়া রোগী। আজ অব্দি 1200 বোতল রক্ত নিয়েছেন উনি, 1200 বোতল, 1200 বোতল। এবং এই বিভিন্ন ব্লাড ঢুকছে শরীরে, এবং প্রতিবার যে রক্তটা ঢুকছে তার সাথে সাথে এক্সট্রা আয়রন বা লোহা ঢুকতে থাকে শরীরে। আপনি রান্না করার সময় ভুলে নুনটা বেশি দিয়ে দিলেন, ওই ডালটা তো খাওয়া যাবে না, তখন আপনি অনেক কায়দাতে ডালটাকে বের করার চেষ্টা করেন। তো রক্তটা যে দেওয়া হচ্ছে তাতে শরীরে যে এক্সট্রা লোহাটা জমছে সেই লোহাটাকে আবার বের করার অনেক পদ্ধতি আছে, আমি সেদিকে যাচ্ছি না, অত্যন্ত কষ্টদায়ক পদ্ধতি। তাহলে আমি একটা ভালোবেসে বিয়ে করতে গেলাম, আমি একটি ভালোবেসে একটা শিশুকে চাইলাম, সেই শিশুকে আমার দোষে বা আমার ভুলে সে মৃত্যু মুখে চলে গেল। আপনার মেন্টাল যে টর্চারটা হচ্ছে সেই কথাটাকে ভেবেছেন? মানসিক যে আঘাতটা, শারীরিক আঘাত ভুলে যান, আর্থিক আঘাত ভুলে যান, কিন্তু যে মানসিক আঘাত, সেই আঘাত থেকে মুক্তি পাওয়ার জন্যে সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে, সলিউশন হচ্ছে যাতে এই শিশুটির জন্ম না হয়। সবাই সারা ভারতবর্ষে এখন শুধু চিকিৎসা চলছে, কতভাবে চিকিৎসা করা যেতে পারে, উন্নত চিকিৎসা হবে থ্যালাসেমিয়া, রক্ত দেওয়া হবে, ওষুধ দেওয়া হবে, রোটারি ক্লাব থেকে পয়সা দেওয়া হচ্ছে, ওষুধের প্যাকেট কেনা হচ্ছে, কিন্তু কেউ আমরা ভাবছি না চিকিৎসা যেখানে নেই সেখানে আপনি কি চিকিৎসা করছেন, শুধু ওকে বাঁচিয়ে কষ্ট দিচ্ছেন। সেখানে আমাদের অনুরোধ হচ্ছে, পোলিও যেমন পৃথিবী থেকে নির্মূল হয়েছে, ঠিক সেরকম আমরা প্রতিটি বিবাহযোগ্য কন্যা বা পুত্রের রক্ত পরীক্ষাটা যাতে অবশ্যই হচ্ছে। 23 পেয়ার হয়, 46টা ক্রোমোসোম আছে, 22টা আসে বাবার থেকে, 22টা আসে মায়ের থেকে, আর একটা পেয়ার হচ্ছে তোমার সেক্স ক্রোমোসোম, তুমি ছেলে হবে না মেয়ে হবে সেটা প্রুফ করে। সো এই যে 50% আসছে বাবার গুণাবলী নিয়ে আসছে, 50% মা থেকে আসছে গুণাবলী নিয়ে আসছে, দুটো মিশে তুমি তৈরি করছো। তুমি আবার 23 পেয়ার হয়ে গেল, তোমার বাবাও ছিল 23 পেয়ার, 23 জোড়া, মাও 23 জোড়া, তুমিও 23 জোড়াই বলে, কিন্তু হাফ হাফ চলে। ওই সময়টাতে যদি অ্যারেঞ্জমেন্ট হয় তখনই একজন মাহক তৈরি। হ্যাঁ, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। আপনারা দেখতে পারলেন আমাদের ডাক্তারবাবু থ্যালাসেমিয়া সম্বন্ধে বক্তৃতা দিল। আশা করি আপনারা থ্যালাসেমিয়া সম্বন্ধে সচেতন হলেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।